ফ্রেন্ডস, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অর্ধেকের বেশি ম্যাচ হয়ে গিয়েছে। প্রত্যেক গ্রুপ থেকেই শেষ 8-এ খেলার জন্য একটি করে টিম কোয়ালিফাই করে ফেলেছে। বাকি রয়েছে একটি করে স্থান, কেননা এবারের বিশ্বকাপে 20টি দল অংশ নিয়েছে। 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে টিম শেষ 8-এ কোয়ালিফাই করবে। সো বন্ধুরা, তাই আমরা এই ভিডিওতে দেখে নেব পয়েন্ট অনুযায়ী কোন কোন দল শেষ 8-এ কোয়ালিফাই খেলবে। তো বন্ধুরা, ইতিমধ্যে 4টি গ্রুপের মধ্যে যে 4টি টিম কোয়ালিফাই করে ফেলেছে শেষ 8-এর জন্য, তারা হলেন গ্রুপ এ থেকে ইন্ডিয়া, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা। তো চলুন আমরা এবার দেখে নেব পয়েন্ট অনুযায়ী কোন কোন দল শেষ 8-এ পৌঁছতে পারে এবং কাদের সুযোগ রয়েছে আর কাদের সুযোগ নেই। তো গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, ইউএসএ, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড। তো জয়ের হ্যাটট্রিক লাগিয়েই গ্রুপ এ থেকে শেষ 8-এ নিশ্চিত করেছে ইন্ডিয়া। বাকি রয়েছে একটি স্থান, যেখানে এই মুহূর্তে ইউএসএ রয়েছে 2 নম্বর স্থানে। তো 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয়লাভ করেছে, একটি ম্যাচ হেরেছে। পয়েন্ট রয়েছে 4 এবং নেট রান রেট প্লাস 0.127। তো ইউএসএ যদি এই বাকি একটি ম্যাচ, এই ম্যাচটি যদি জয়লাভ করতে পারে, তাহলেই তারা সরাসরি কোয়ালিফাই করে ফেলবে শেষ 8-এর জন্য। তো এই কোয়ালিফাই করার জন্য আরও একটি দল যেটি দৌড়ে রয়েছে সেটি হলো পাকিস্তান। তো পাকিস্তান 3টি ম্যাচ খেলেছে, তার মধ্যে একটিতে জয়লাভ করেছে এবং 2টি ম্যাচ হারতে হয়েছে। তো নেট রান রেট প্লাস 0.191, তাদের পয়েন্ট রয়েছে 2। তো পাকিস্তান যদি কোয়ালিফাই করতে চায়, তাহলেই যে ইউএসএর একটি ম্যাচ বাকি রয়েছে ওই ম্যাচটি হারতে হবে এবং পাকিস্তানের যে একটি ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচটি অবশ্যই জয়লাভ করতে হবে। তো পাকিস্তানের যে ম্যাচটি বাকি রয়েছে সেটি খেলবে তারা আয়ারল্যান্ডের সঙ্গে। নাম্বার 4-এ রয়েছে কানাডা। তো কানাডার জন্য এই লড়াই অনেকটা কঠিন, কারণ এই দৌড়ে অলরেডি রয়েছে ইউএসএ, পাকিস্তান। তো কানাডাও 3টি ম্যাচ খেলেছে, তার মধ্যে একটিতে জয়লাভ করেছে এবং 2টিতে হেরেছে। নেট রান রেট মাইনাস 0.493 এবং পয়েন্ট হচ্ছে 2। তো এক্ষেত্রে কানাডার জন্য লড়াইটা অনেক কঠিন, কারণ তাদের নেট রান রেটটা মাইনাসে রয়েছে। তো আয়ারল্যান্ড মোটামুটি তারা ছিটকে গিয়েছে কোয়ালিফাই থেকে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলাম গ্রুপ এ থেকেই 3টি টিম রয়েছে কোয়ালিফাই করার জন্য। ইন্ডিয়া অলরেডি করে ফেলেছে এবং ইউএসএ, পাকিস্তানের মধ্যে লড়াইটি রয়েছে। সো বন্ধুরা, এবার আসি গ্রুপ বি। তো গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া, ইংল্যান্ড ও ওমান। তো 5টি দল তারা গ্রুপ বিতে রয়েছে। তো গ্রুপ বিতে অস্ট্রেলিয়া 3টি ম্যাচে জয়ের হ্যাটট্রিক লাগিয়ে নাম্বার 1 পজিশনে রয়েছে এবং তারা শেষ 8-এ কোয়ালিফাই করে ফেলেছে। তো 3টি ম্যাচে 3টিতে জয়লাভ করে পয়েন্ট সংগ্রহ করেছে 6 এবং নেট রান রেট প্লাস 3.580। তো নাম্বার 2 পজিশনে রয়েছে স্কটল্যান্ড। তারা 3টি ম্যাচ খেলেছে, 2টিতে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে। তো সেই কারণে তাদের পয়েন্ট রয়েছে 2টি ম্যাচ জয়লাভ করার কারণে 4 পয়েন্ট এবং 1 পয়েন্ট পেয়েছে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে। তো তাদের পয়েন্ট হচ্ছে 5 এবং নেট রান রেট প্লাস 2.164। তো তারা সামান্য এক ধাপ পিছিয়ে রয়েছে শেষ 8-এ কোয়ালিফাই করার জন্য। নাম্বার 3-তে রয়েছে নেপাল। তারা 3টি ম্যাচ খেলেছে, একটিতে জয়লাভ করেছে এবং 2টিতে হেরেছে। পয়েন্ট রয়েছে 2 এবং নেট রান রেট মাইনাস 2.098। তারা কোয়ালিফাই থেকে ছিটকে গিয়েছে। নাম্বার 4-এ রয়েছে ইংল্যান্ড। তারা গতবারে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল এবং গত বছর 2023 সালে ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড টিম খুবই খারাপ পারফরমেন্স করেছেন। তো ঠিক তেমনই টি-20 বিশ্বকাপ 2024-এও পারফরমেন্স তেমনটি ভালো নয়। তারা 2টি ম্যাচ খেলেছে, একটিতে হেরেছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেই কারণেই তাদের পরিত্যক্ত হওয়ার কারণে 1 পয়েন্ট সংগ্রহ করেছে এবং নেট রান রেট মাইনাস 1.800। তো এবার আসি ইংল্যান্ডের কাছে কোনো সুযোগ রয়েছে কিনা শেষ 8-এ পৌঁছানোর জন্য। হ্যাঁ, অবশ্যই আছে, তবেই তাদের 2টি ম্যাচ অবশ্যই জিততে হবে এবং স্কটল্যান্ডকে বাকি একটি ম্যাচ হারতে হবে। তো শুধু হারলে হবে না, অনেক বড় ব্যবধানে হারতে হবে স্কটল্যান্ডকে এবং ইংল্যান্ডকে অনেক বড় ব্যবধানে জিততে হবে, কারণ তাদের নেট রান রেট মাইনাস হয়ে আছে। তো সেটি প্লাস করতে হবে। আর 2টি ম্যাচ যদি জয়লাভ করে তাদের পয়েন্ট হবে 5 এবং স্কটল্যান্ডের পয়েন্ট রয়েছে অলরেডি 5, কারণ তারা 3টি ম্যাচ খেলেছে আর ইংল্যান্ড ম্যাচ খেলেছে 2টি, বাকি রয়েছে 2টি ম্যাচ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে কোন দলটি শেষ 8-এ পৌঁছতে পারে গ্রুপ বি থেকে। তো ওম্যানের কাছে কোনো সুযোগ নেই, কারণ তারা 3টি ম্যাচ খেলেছে, 3টিতেই হেরেছে। নেট রান রেট মাইনাস 1.613। তো এবার আসি গ্রুপ সি। তো গ্রুপ সিতে রয়েছে যে 5টি দল: ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ইউএসএ, উগান্ডা, পিএনজি, নিউজিল্যান্ড। তো এই 5টি দলের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ 3টি ম্যাচ খেলে 3টিতে জয়লাভ করে তারা 6 পয়েন্ট সংগ্রহ করে তারা শেষ 8-এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে এবং তাদের নেট রান রেট প্লাস 2.596। তো সেকেন্ড পজিশনে রয়েছে আফগানিস্তান টিম। তারা 2টি ম্যাচ খেলেছে, 2টিতে জয়লাভ করেছে, পয়েন্ট রয়েছে 4, বাকি রয়েছে 2টি ম্যাচ। তো তাদের নেট রান রেট সবথেকে বেশি প্লাস
225। যদি আফগানিস্তান বাকি দুটি ম্যাচ জয়লাভ করতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজও একটি ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে সেক্ষেত্রে আফগানিস্তান 1 নম্বর পজিশনে চলে আসবে এবং ওয়েস্ট ইন্ডিজ 2 নম্বর পজিশনে চলে আসবে। নাম্বার 3 পজিশনে রয়েছে উগান্ডা, তারা 3টি ম্যাচ খেলেছে, একটিতে জয়লাভ করেছে এবং দুটিতে হেরেছে, পয়েন্ট রয়েছে 2। তো নেট রান রেট -4.217। তো উগান্ডার জন্য কোনো সুযোগ রয়েছে কিনা শেষ 8-এ পৌঁছানোর সেটি জেনে নিই। তো উগান্ডার বাকি রয়েছে একটি ম্যাচ, তারা যদি একটি ম্যাচ জয়লাভ করে তাহলে তাদের পয়েন্ট হবে 4, আর আফগানিস্তানের পয়েন্ট রয়েছে 4। আফগানিস্তানের দুটি ম্যাচ বাকি রয়েছে, যদি দুটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হেরে যায় আর উগান্ডা যদি একটি ম্যাচ জয়লাভ করে সেক্ষেত্রে উগান্ডার জন্য একটু সুযোগ থাকতে পারে, তবে কত পার্সেন্ট সেটি জেনে নিই। তো উগান্ডার নেট রান রেট -4.217 আর আফগানিস্তানের নেট রান রেট +5.225। তো সেক্ষেত্রে আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন নেট রানের ফারাকটা অনেকটাই, তাই উগান্ডার জন্য অনেকটাই কঠিন শেষ 8-এ পৌঁছানোর। নাম্বার 4 পজিশনে রয়েছে পাপুয়া নিউগিনিয়া, তারা দুটি ম্যাচ খেলেছে, দুটিতে হেরেছে এবং নেট রান রেট -0.434। তো এদের জন্য কোনো সুযোগ রয়েছে কিনা, এদের জন্য সুযোগ রয়েছে, বাকি দুটি ম্যাচ অবশ্যই জয়লাভ করতে হবে। তো সেক্ষেত্রে তাদের চান্স থাকবে শেষ 8-এ পৌঁছানোর, তবে অনেক বড় নেট রান রেট নিয়ে তাদের জয়লাভ করতে হবে। নাম্বার 5 পজিশনে রয়েছে নিউজিল্যান্ড। তো এই দলটির কথা ভাবলে অনেকের হয়তো কষ্ট হতে পারে, কারণ নিউজিল্যান্ডের মতো দল যেখানে রয়েছে উগান্ডা, পাপুয়া নিউগিনিয়া, তাদের থেকেও নিচে রয়েছে নিউজিল্যান্ড দল। তো সেক্ষেত্রে তারা দুটি ম্যাচ খেলেছে, দুটিতেই হেরেছে। তো এখানে তাদের নেট রান রেট রয়েছে -2.425। তো নিউজিল্যান্ডকে কোয়ালিফাই করতে হলে তাদের বাকি দুটি ম্যাচ জয়লাভ করতে হবে। তো শুধু জয়লাভ করলে হবে না, অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি গ্রুপ সি থেকে কোন কোন দুটি দল কোয়ালিফাই করতে পারে। তো ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে ফেলেছে, বাকি রয়েছে আফগানিস্তান। তো আফগানিস্তান টিমটি কোয়ালিফাই করার চান্স 90%। তো এবার আসি গ্রুপ ডি। তো গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল এবং শ্রীলঙ্কা। তো সাউথ আফ্রিকা 3টি ম্যাচ খেলে 3টিতে জয়লাভ করেছে, পয়েন্ট সংগ্রহ করেছে 6 এবং নেট রান রেট +0.603। তো এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে ফেলেছে শেষ 8-এ। তো 2 নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশ, তারা দুটি ম্যাচ খেলেছে, একটিতে জয়লাভ করেছে এবং একটিতে হেরেছে, নেট রান রেট +0.073 এবং পয়েন্ট হচ্ছে 2। তো এক্ষেত্রে বাংলাদেশ যদি শেষ 8-এ কোয়ালিফাই করতে চায়, বাকি দুটি ম্যাচ যদি জয়লাভ করতে পারে তাহলে তারা শেষ 8-এ কোয়ালিফাই করে ফেলবে। এবার আসি নাম্বার 3 নেদারল্যান্ড, তারা দুটি ম্যাচ খেলেছে, একটিতে জয়লাভ করেছে এবং একটিতে হেরেছে, পয়েন্ট রয়েছে 2 এবং নেট রান রেট +0.024। যদি নেদারল্যান্ডে দুটি ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে ফেলে নেদারল্যান্ড কোয়ালিফাই করে ফেলবে। নাম্বার 4 পজিশনে রয়েছে নেপাল, দুটি ম্যাচ খেলেছে, একটিতে হেরেছে এবং একটি ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে, তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে। তো বাকি দুটি ম্যাচ তাদের অবশ্যই জয়লাভ করতে হবে, তবে তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডের দিকে। যদি তারা দুজনেই দুটি ম্যাচের মধ্যে একটি করে হেরে যায় তাহলে সেক্ষেত্রে তাদের সুযোগ থাকতে পারে। তো নাম্বার 5 পজিশনে রয়েছে শ্রীলঙ্কা, তারা 3টি ম্যাচ খেলেছে, দুটিতে হেরেছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তো শ্রীলঙ্কার জন্য এবারে বিশ্বকাপের স্বপ্ন শেষ, কারণ তাদের আর কোনো সুযোগ নেই শেষ 8-এ পৌঁছানোর, কারণ তাদের যদি একটি ম্যাচ জয়লাভ করেও তাহলে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 3। তো তারা শেষ 8-এ পৌঁছতে পারবে না। সো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলেন যে কোন দলগুলি শেষ 8-এ পৌঁছতে পারবে।